হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দিনটা ছিল সানডে। তখন বেলা প্রায় 10টা বাজে। আর তারান আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এরা আমাদের রোজ এখানে বসে, কারণ আমরা এদের রোজ চাল দিই। আর এখানে দেখুন কি সুন্দর ব্যালকানিতে প্রায় রোদ লেগেছে। আর যেহেতু আজকে সানডে সব কিছু লেটে হয়, সেজন্য চাটা খেতে আর 10টাই বেজে গেল। আর এখানে আমি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতে করতে চাটা খাচ্ছিলাম। আর সামনে দেখুন এই গাছটা আছে, এটা আমরা ঘুরতে গেছিলাম, তখন নিয়ে এসেছিলাম। জানি না কেন একটু শুকিয়ে যাচ্ছে। আর সানডে বলে আজকে ভেবেছি একটুখানি লুচি আর ঘুগনি করা যাক। সেজন্য ময়ম লাগিয়ে নিচ্ছিলাম ময়দাতে প্রথমে, আর একটু এদিকে গরম জল করে নিয়েছি। মা বললো দিয়ে আমি ময়দাটা মাখিয়ে দিচ্ছি। আর আমার জন্য একটুখানি ফ্রিজে আটা রাখা ছিল, সেই আটা ডেলি করে নিয়েছি। আর এদিকে দেখুন ঘুগনির মটরও সেদ্ধ হয়ে গেছে প্রায়। চলুন এবার চটপট ঘুগনিটা বানিয়ে নিই। ঘুগনি প্রায় হয়েই গেছে। দাঁড়ান, মাকে একটুখানি টেস্ট করাবো, সেই জন্য একটা বাটিতে একটু ঘুগনি নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়েছিলাম, ধনেপাতা কুচিয়েছিলাম। আর মা ঝাল খায় না তাই লঙ্কা দিইনি, আপনারা যারা ঝাল খান লঙ্কা দিয়ে নিতে পারেন। আর একটুখানি লেবুর রস, আর হচ্ছে তোমার ওই ঝুরি ভাজা। আমার কাছে সরু ঝুরি ভাজাটা ছিল না, মোটা মতন একটু ঝুরি ভাজাটা আছে, তো সেটাই দিয়েই দিচ্ছিলাম। মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ঘুগনিটা কীরকম হয়েছে, যেহেতু আমি ভিডিও করছিলাম, মা দেখেছে ফোনে, তো তাই জন্য কী করেছে, মা মুখে কিছু বলেনি, এক্সপ্রেশন দিয়ে আমাকে বোঝাবে। তারপরে আমি আস্তে আস্তে এদিকে লুচিগুলো বেলে নিয়েছি, এবার ভেজে নেব। লুচি ভাজা কমপ্লিট, চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই লুচি ঘুগনি। আর সানডে বলে কথা, একটু তো স্পেশাল হওয়া দরকার, তাই না? আর আমি এদিকে রুটি, ঘুগনি, একটু ধনেপাতা নিয়েছিলাম। ধনেপাতা আমাদের বাড়িতে সবাই খায় না, সেই জন্য আমি কোনো তরকারিতে দিই না, পার্টিকুলার যারা খায় একটুখানি ছড়িয়ে দিই। আর একটা নলেন গুড়ের মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর প্রান্তিক এদিকে কাজে বেরাচ্ছিল, তো আমি তখন ওকে এসে বলছিলাম যে সকালবেলায় যে খেয়ে দিয়ে এরকম যে ব্যাগপত্র গুছিয়ে যাচ্ছ, মনে হচ্ছে যেন স্কুলে যাচ্ছ। তো এই জন্য আমার দিকে এরকম ভুরু কুচকে তাকিয়ে আছে। আস্তে আস্তে দুপুরের খাবারের জোগাড় চলছিল, মা আমাকে চিকেনটা ধুয়ে দিচ্ছিল। আর এটা বেগুন ভাজা হবে বলে বেগুন কেটেছি, পেঁয়াজ কলি আর চিকেনের সব কিছু কেটে নিয়েছি। এখানে এখানে বিনস গাজরও আমি কেটেছি, কারণ প্রান্তিক মহাশয় হচ্ছে কোনো সবজি খায় না, শুধু মাংস, পনির আর ডিম, এই তিনটে ছাড়াও আর কিছু খায় না, কোনো সবজি একদম খেতে চায় না। আমিও সবজি খাই না, কিন্তু তবু আমি টুকটাক কিছু সবজি খাই, একদমই সবজি খাবে না। তো সেই জন্য যে খাবারগুলো খেতে ভালোবাসে তাতেই আমি একটু একটু করে অল্প অল্প সবজি দেওয়ার চেষ্টা করি। একদম সবজি না খাওয়াটা তো ঠিক না, না? তো এই কারণে মাঝে মধ্যে আমার ওপর রেগেও যায়, কিন্তু কিছু করার নেই, আর তো সেকেন্ড অপশান তো কিছু থাকে না।
দেখতে দেখতে আমার চিকেন রান্না প্রায় হয়েই গেছে। আজকে আমি একটুখানি চিকেনে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে আমি স্নান করে নিয়েছিলাম। তারপর আমি ঠাকুরটা পুজো করে নিচ্ছিলাম। আজকে গোপালকে ভাবলাম একটা নতুন জামা পরাই, সেজন্য একটা নতুন জামা পরিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট। চলুন এবার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক। আজকের মেনুতে ছিল বেগুন ভাজা, স্যালাড, একটা লেবু কেটে নিয়েছিলাম। এদিকে মা মাছের ঝোল করেছিল, কারণ মা আর চিকেন খায় না। বাবাও চিকেন খেত না, এখন অল্প একটু আধটু খায়। আর আমি বলেছি আমাদের বাড়িতে সবাই ধনেপাতা খায় না, আর আমি খাই, বাবাও খায়। তো সেই জন্য আমি একটুখানি আমাদেরটা তুলে ধনেপাতা দিচ্ছিলাম। আর এদিকে হয়েছিল মুগের ডাল আর ভাত, বেগুন ভাজা, শিমের পাতুরি, আর একটা কালকের ওলকপির তরকারি ছিল। ব্যাস এইটুকুই। প্রান্তিক কাজে বাইরে গেছিলো বলে সেজন্য আমি একটু ওর জন্য ওয়েট করছিলাম। আর ও এসেও গেছে। আর মায়েদেরকে, মাকে আর বাবাকে আর কি আগে খাইয়ে দিয়েছি আমি। আমরা দুজন এখানে খেয়ে নিচ্ছি, আর এদিকে বাবা বসে বসে টিভি দেখছিল। দুপুরে সেরমভাবে ঘুমানো হয় না, সেই জন্য ভাবলাম যে একটা ওয়েব সিরিজ দেখা যাক। সেজন্য হইচইটা খুলছিলাম, খুলে দেখছিলাম যে কি ওয়েব সিরিজ দেখা যায়। তো বীরাঙ্গনা বলে একটা ওয়েব সিরিজ, না এটা মুভি, মেবি, হ্যাঁ এটা মুভি আছে। তো এটাই দেখছিলাম দুপুরবেলায় বসে বসে। তো এই দেখুন, এইটা কার কার ভালো লাগে। এটা আমার বোন আমাকে দিয়েছিল, আমার মাসির মেয়ে। ওকে আমি এমনিই চেয়েছিলাম, আমাকে এমনিই দিয়েছে। ও আরও আমাকে অনেক ছোট ছোট জিনিস দিয়েছে। এই দেখুন, এটাও হাতে বানিয়েছে ক্লে দিয়ে। আমাকে অনেক দিন আগে দিয়েছে, প্রায় 2 বছর হয়ে গেল। এটাতে এই ফুলের, আমি ঠাকুরটাকে ফুল দিই, ওই জন্য ওখানটা একটু দাগ হয়ে গেছে। আমি এটার ওপরে এই দুর্গা ঠাকুরটাকে রাখি। ও খুব সুন্দর সুন্দর ক্রাফট বানায়, আমার কাছে আরও আছে, আপনাদের পরে আমি দেখাবো। আর এইটা দেখুন, আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। এটাও সুন্দর না, কি সুন্দর আলোটা, ডিম লাইটের মতন। অন্ধকারে এই মুভিটা দেখছিলাম। আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস টু ওয়াচিং।